সুস্বাগতম সকলকে দ্য ফিউচার নার্স 24 ইউটিউব চ্যানেলে। তো এনএলইপি দেখো, এটা কমিউনিটি হেলথ নার্সিংয়ের খুব একটা ইম্পর্টেন্ট শর্ট নোটস হিসেবে আসতে দেখা যায়। এটার কিন্তু তোমাদের ফুল ফর্মও জিজ্ঞেস করে অবজেক্টিভে, যেটা হচ্ছে ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম, নট এলিমিনেশন, ইরাডিকেশন প্রোগ্রাম। লেপ্রোসি রোগটা কি? লেপ্রোসি হচ্ছে যেটাকে বাংলায় বলা হয় কুষ্ঠরোগ, এবং যেটা পেরিফেরাল নার্ভাস সিস্টেমটাকে কিন্তু হ্যাম্পার করে। তো আমরা এটা নিয়ে একটু ইন্ট্রোডাকশন জেনে নিই। এনএলইপি ইজ এ পাবলিক হেলথ ইনিশিয়েটিভ বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া aimed at eliminating leprosy as a public health problem। মানে এই এনএলইপি একটা পাবলিক হেলথ ইনিশিয়েটিভ, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ারই একটা বডি, এবং এই এনএলইপি এর মাধ্যমে পাবলিক হেলথ প্রবলেমস, লেপ্রোসির যে প্রবলেমস রয়েছে সেটাকে কিন্তু কী করা হয়, ইরাডিকেট করার চেষ্টা করা হচ্ছে। এটা এস্টাবলিশড হয়েছিল 1955 সালে ন্যাশনাল লেপ্রোসি কন্ট্রোল প্রোগ্রাম হিসেবে, এবং সেটা রিনেমড করা হয় 1983-তে হচ্ছে ন্যাশনাল লেপ্রোসি ইরাডিকেশন প্রোগ্রাম, যেটা মাল্টি ড্রাগ থেরাপি এর ইন্ট্রোডাকশন করে। এরপরে এর অবজেক্টিভস কী অবজেক্টিভস রয়েছে এই এনএলইপির, সেটা দেখে নাও। প্রথমত আর্লি ডিটেকশন হয় কোনো কেস যদি লেপ্রোসি থাকে, এবং কমপ্লিট ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করা হয়। ইন্টারাপ্টিং ট্রান্সমিশন অফ দ্য ডিজিজ ট্রান্সমিশনটাকে বাধা দেওয়া হয়। রিডিউসিং স্টিগমা অ্যাসোসিয়েটেড উইথ লেপ্রোসি থ্রু কমিউনিটি অ্যাওয়ারনেস। স্ট্রেনদেনিং সার্ভিলেন্স সিস্টেম ফর টাইমলি সার্ভিলেন্স সিস্টেমটাকে স্ট্রেনদেনিং করা, অ্যান্ড আইডেন্টিফিকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অফ কেস। প্রোভাইডিং রিহ্যাবিলিটেশন সার্ভিস ফর ইন্ডিভিজুয়াল উইথ লেপ্রোসি রিলেটেড ডিসএবিলিটি। কি কম্পোনেন্ট রয়েছে এই যে প্রোগ্রামটা রয়েছে তার, সেটা দেখে নাও। প্রথমত আসবে কেস ডিটেকশন অ্যান্ড ম্যানেজমেন্ট। এটা কিন্তু এর একটা ইম্পর্টেন্ট কি কম্পোনেন্ট। কেস ডিটেকশনে দেখো কি করা হয় তোমাদের। ফোকাস অন আর্লি ডিটেকশন থ্রু অ্যাক্টিভ সার্ভিলেন্স in high endemic area, free provision of multi-drug therapy through public health center, primary health center, training health workers to diagnose and treat leprosy। এরপর হচ্ছে মাল্টি ড্রাগ থেরাপি, যেটাকে বলা হয় এমডিটি মাল্টি ড্রাগ থেরাপি। এই মাল্টি ড্রাগ থেরাপিটা ইন্ট্রোডিউসড হয়েছিল 1982, এবং এখানে ফ্রি অফ কস্ট প্রোভাইড করা হয়। ইট ইনক্লুডস রিফাম্পিসিন, ক্লোফাজামাইন আর হচ্ছে ড্যাপসোন, হুইচ আর হাইলি এফেক্টিভ ইন কিউরিং লেপ্রোসি। আইইসি মিনস ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন। এই ক্যাম্পেইনস করে টু রিডিউস স্টিগমা অ্যান্ড প্রমোট আর্লি ট্রিটমেন্ট। পার্টিসিপেশন অফ এনজিও অ্যান্ড কমিউনিটি বেসড অর্গানাইজেশন ইন স্প্রেডিং অ্যাওয়ারনেস। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন উইথ জেনারেল হেলথ সার্ভিস ইন্টিগ্রেশন করা, যেমন হচ্ছে টু প্রমোট to enhance accessibility and reduce stigma, training general health staff in leprosy detection and management। এছাড়া হচ্ছে ডিসএবিলিটি প্রিভেনশন এবং রিহ্যাবিলিটেশনও এর একটা কম্পোনেন্ট। মাইলস্টোন অ্যাচিভড, কী মাইলস্টোন এর মাধ্যমে অ্যাচিভড করা গেছে দেখো। মাইলস্টোন অ্যাচিভডের মধ্যে প্রথমত আছে এলিমিনেশন অ্যাজ এ পাবলিক হেলথ প্রবলেম, মানে এই WHO ডিফাইন্ড এলিমিনেশন গোল অফ লেস দেন 1 কেস পার 10,000 পপুলেশন অ্যাট দ্য ন্যাশনাল লেভেল ইন ডিসেম্বর 2000 পার। 5. Sustain progress in reducing the prevalence of leprosy cases across various states। চ্যালেঞ্জেস ইন এনএলইপির কী চ্যালেঞ্জেসগুলো রয়েছে, যেমন হচ্ছে পারসিস্টেন্স অফ নিউ কেস। Despite elimination, about 1.27 lakh new cases were reported annually। Stigma and discrimination. Social stigma discourages people from seeking treatment early। Hidden cases in remote and underserved areas often remain undiagnosed। Rehabilitation gaps. Insufficient resources for effective rehabilitation of people affected by leprosy related disability। তাহলে মোটামুটি চ্যালেঞ্জেস ইন এনএলইপি এটা কভার করলাম। এর মধ্যে মাইলস্টোন অ্যাচিভ, কী মাইলস্টোন অ্যাচিভ করা গেছে এনএলইপির মাধ্যমে, এবং কি কম্পোনেন্টস রয়েছে, এবং অবজেক্টিভস কী, আর তার ফুল ফর্ম কী, এটা কিন্তু এনএলইপিতে মোটামুটি লিখলেই শর্ট নোটসের জন্য যথেষ্ট। এছাড়া তোমরা অন্যান্য জায়গা দিয়ে সার্চ করবে, খুঁজে লিখবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।